বরের আবদারে আজকেরে বানালাম তাহেরি রেসিপি। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল উঠেই কিন্তু এখানে সংসারের সমস্ত কাজকর্ম আমার অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমি একটু রান্নাবান্না স্পেশাল আজকের কিছু হবে সেই মতোই চলে এসেছি রান্নাঘরে। তো এখানে অলরেডি অনেকটা কাজই আমি আগিয়ে ফেলেছি, তো মিডল থেকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কী কী আইটেমটা করছি। তো আজকে বেসিক্যালি রান্না করবো তাহেরি, যেটা অনেক দিন ধরেই আমাদের প্ল্যানিং হচ্ছিল, বাট সময়ের অভাবে কোনোভাবেই হচ্ছিল না। বাট ফাইনালি আজকে ভাবলাম করেই ফেলোই, কেন সামনে রমজান চলে আসবে, তো রমজান মাসে তো আর এগুলো করা একদমই পসিবল হবে না। সেই জন্য ভাবলাম যে না, রমজান পড়ার আগে এই কাজটা সেরে ফেলি। তো তাহেরিটা কিন্তু আমি বিরিয়ানির মতো করেই বানিয়ে থাকি, ঠিক যেভাবে সাজিয়ে বিরিয়ানি বানানো হয় ঠিক সেইভাবেই কিন্তু তাহিরিটা আমি বানিয়ে থাকি। সমস্ত কিছু আগেই প্ল্যানিং করে নিয়েছি। তো এখানে সমস্ত সবজি, যা যা সবজি আমি দিয়েছি তার মধ্যে ছিল গাজর, বাঁধাকপি, ফুলকপি, এগুলোকে সব আমি ভেজে নিয়েছি, হালকা একটু একটা প্রেশার দিয়ে সিদ্ধ করে সমস্ত কিছু ভেজে নিয়েছি। আর এখানে মটরশুঁটিটা কিন্তু আমি ভাতের সঙ্গেই দিয়ে নিয়েছিলাম, যেরকম বিরিয়ানি চাল রান্না হয় সেইভাবেই কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি 80%-এর মতো। তার সাথেই কিন্তু আমি মটরশুঁটিটা দিয়ে নিয়েছিলাম। তারপর ঠিক যেভাবে বিরিয়ানি হাঁড়িতে সাজিয়ে দম দেওয়া হয়, তো সেইভাবেই সমস্ত কিছু সাজিয়ে অ্যারেঞ্জ করে আমি দম দেবো। তো অনেকেই তোমরা কমেন্ট করো, দিদিভাই তুমি কীভাবে গ্যাসের মধ্যে দমটা দাও। তো বেসিক্যালি এখানে একটা টাইট দেখে ডালা তোমরা বা ঢাকনা চাপা দিয়ে ওপরে কিছু ভারী চাপিয়ে দেবে। দেওয়ার পর কিন্তু একদম লো মিডিয়াম ফ্লেমে 10 থেকে 15 মিনিট দিলেই কিন্তু দম হয়ে যাবে। তো আমি কিন্তু বেসিক্যালি গ্যাসের মধ্যে এইভাবেই দমটা দিয়ে থাকি, এটাও কিন্তু খুব সুন্দর হয়। জুলেখা আইডি থেকে এক দিদিভাই ওনার নাম নেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছে, তো এই যে জুলেখা দিদিভাই, তোমার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। বানিয়ে নিলাম চাটনি। তো এখানে চাটনিটাও কিন্তু এখন ভীষণ ভালো লাগে খেতে, যেহেতু টমেটো এখন একটু বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, সেই জন্য আমি চাটনি বানিয়ে নিলাম। আর তার সঙ্গে ছিল একটুখানি পাঁপড়। তো এটা দিয়েই আজকের আমাদের দুপুরের খাওয়া দাওয়া হলো। আর কেমন লাগছে বা কেমন হয়েছে দেখে তোমরা বুঝতেই পারছো, একদমই ঝরঝরে।